রিপোর্টার শেষ করব ওয়েদার আপডেট দিয়ে, কারণ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে? আজ এবং আগামীকাল অর্থাৎ দুদিন ধরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে বেশ কিছু জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল মেঘলা আকাশ সকাল থেকেই থাকবে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে বুধবার পর্যন্ত চলবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। অর্থাৎ উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গ থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। তার ফলেই এই বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি। ধন্যবাদ বিশ্বজিৎ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনে বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হওয়াও সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিম এবং উত্তরের জেলাগুলোতে, যেমন আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলিতে। আর বাকি জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশ, তার সঙ্গে সঙ্গে 1-2 পশলা হালকা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে 12 তারিখ থেকে দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে আগামী 5-6 দিনই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে, মূলত উপরের 5টা জেলাতে। আর নিচের আমাদের যেটা উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলাতে আগামী 3 দিন পর্যন্ত থাকার সম্ভাবনা থাকছে।